হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে আলোচনা করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন। এই টপিকের মধ্যে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পাবো, যেগুলোর সলিউশন আমরা এই টপিকের প্রসেসে করব। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কনসেপ্ট ওয়ানে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে করতে হবে, তার কনসেপ্টটা কি, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। পার্ট টুতে আলোচনা করছি নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে আমরা কিভাবে করব। তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, তার ফর্মটা কীরকম? p2 ইন্টু d2y বাই dx স্কোয়ার প্লাস p1 ইন্টু dy বাই dx প্লাস p0 ইন্টু y ইকুয়ালস টু এক্স। এটা হচ্ছে এক্সের ফাংশন, ক্যাপিটাল এক্স দিয়ে আমরা ডিনোট করছি। এটা হলো আমাদের ফর্ম। আর এই ইকুয়েশনটাকেই, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকেই আমরা বলবো নন হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস হলে ইকুয়ালস টুর পর জিরো, কোনো ফাংশন থাকবে না। নন হোমোজিনিয়াস হলে ইকুয়ালস টুর পর ফাংশন থাকবে। আপাতত আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের উপর, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর আমরা আর সলিউশন করিনি। অন্যান্য যে টাইপগুলো করেছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, প্রত্যেকটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ছিল। সেকেন্ড অর্ডারের থাকলে বুঝতে পারবো ইকুয়ালস টুর পর জিরো থাকলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, যেভাবে করতে হয় সেভাবে করব। ইকুয়ালস টুর পর যদি ফাংশন থাকে এক্স এর বা কনস্ট্যান্ট কিছু মাল্টিপ্লাইও থাকতে পারে এক্স এর সঙ্গে, আলটিমেটলি এক্স এর ফাংশন থাকে, সেটাকে আমরা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারের প্রসিডিউরে করব। তো প্রথমে কি করব? যখন এরকম থাকবে ইকুয়েশনটা, প্রথমেই আমাদের লেফট সাইড অর্থাৎ p2 ইন্টু d2y বাই dx স্কোয়ার প্লাস p1 ইন্টু dx প্লাস p0 ইন্টু y ইকুয়ালস টু জিরো, এটা লিখব। অর্থাৎ এটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা লিখলাম। লিখে হোমোজিনিয়াস ঠিক যেইভাবে সলভ করি, যেই প্রসিডিউরে সলভ করি, সেইভাবে এই ইকুয়েশনটার সলভ করব। ট্রায়াল সলিউশন এজিউম করব এই ইকুয়েশনের। একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আবার তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটো করে ভ্যালু পাবো। সেই ভ্যালুটা এই ইকুয়েশনে বসাবো, সেখান থেকে এম এর ভ্যালু পাবো। এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমাদের হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটার জেনারেল সলিউশনটা কি হবে। এই ইকুয়েশনটা সলভ করার প্রসিডিউর দেখার জন্য কনসেপ্ট ওয়ান খুব ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, ডিটেইলে বলা আছে ওখানে। হোমোজিনিয়াস টাইপ দিয়ে এই ইকুয়েশনটাকে সলভ করে আমি y ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন পেলাম, অর্থাৎ জেনারেল সলিউশনটা পেলাম। সেই জেনারেল সলিউশনটাকে আমরা বলতে পারি CF। CF মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। অর্থাৎ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রসিডিউরে আমি সেখান থেকে y ইকুয়ালস টু অর্থাৎ জেনারেল সলিউশনটা পেলাম। সেই জেনারেল সলিউশনটাকে বলা হচ্ছে CF, শর্ট ফর্ম, কমপ্লিমেন্টারি ফাংশন। এটা হয়ে গেল আমার লেফট সাইডের। এবার রাইট সাইডের জন্য, অর্থাৎ এই যে এক্স এর ফাংশনটা রয়ে গেছিল, সেটার জন্য আমাকে আরেকটা প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে, PI। PI মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা হলো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের রাইট সাইডটাকে আমি ধরবো। পার্টিকুলার ইন্টিগ্রালটা ফাইন্ড করতে গেলে আমাকে কিছু রুলস মানতে হবে। টোটাল 5টা রুলস আছে মেইন পয়েন্ট, তাদের আবার সাব পয়েন্ট আছে। রুল 1, 1 নম্বর পয়েন্ট, 1/fd ইন্টু ই টু দি পাওয়ার ax ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax বাই f of a if f of a not equals to 0। f of d মানে কি? কনসেপ্ট ওয়ানে আমরা f of d নিয়ে আলোচনা করেছি, কোন পার্টটাকে ধরা হয়। এখানেও বলে দিচ্ছি d ইকুয়ালস টু d বাই dx। তাহলে d স্কোয়ার বাই dx স্কোয়ার, এখানে হচ্ছে d স্কোয়ার প্লাস p1 সঙ্গে p2 মাল্টিপ্লাই আছে, p1 ইন্টু dy বাই dx, সেখানে হচ্ছে d বাই dx কে d ধরা হচ্ছে, তাহলে d প্লাস p0 হোল ইন্টু y। d বাই dx হচ্ছে তার মধ্যে ক্যাপিটাল D। এই ফর্মটা থেকে তাহলে আমরা এটা লিখতে পারি, সেটাকেই বলা হচ্ছে f of d।
সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x। সাপোজ আমার এটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে ই টু দি পাওয়ার ax এর সাথে কম্পেয়ার করলে a ইকুয়ালস টু 4। তার ফর্মুলা কি হচ্ছে ই টু দি পাওয়ার ax অর্থাৎ ই টু দি পাওয়ার 4x বাই এফ অফ a, তার মানে এফ অফ 4। এফ অফ ডি এখানে আছে, ডি এর জায়গায় 4 বসাবো, 4 বসিয়ে আমরা দেখব এফ অফ এ নট ইকুয়ালস টু 0 কিনা। কন্ডিশন হচ্ছে এটাই, যদি এফ অফ এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে দিয়ে দেবে, সেই ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডটা ই টু দি পাওয়ার 4x যদি থাকে সেখানে a ইকুয়ালস টু 4। প্রথমেই আমি চেক করব এফ অফ এ ইকুয়াল নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বি পয়েন্ট 1 বাই এফ অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার ax equals to x into 1 by f dash d into e to the power ax. This equals to this. তখনই হবে if f of a equals to 0 but f dash a not equals to 0. f of d আমি পাবো, প্রথম কাজ হচ্ছে f of d যেটা পাবো সেখানে f of a বসিয়ে equals to 0, সেটা হলে নেক্সট করব যে একবার ডেরিভেটিভ করব, তারপর a এর জায়গায় ভ্যালুটা বসাবো যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে, দেখব নট ইকুয়ালস টু 0 হয় কি। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায় তবে আমরা দিস ইকুয়ালস টু এই ফর্মুলাটা লিখতে পারবো। নাম্বার 3, 1 বাই এফ অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার ax ইকুয়ালস টু x স্কোয়ার ইন্টু 1 বাই এফ ডবল ড্যাশ ডি ইন্টু ই টু দি পাওয়ার ax। তার ক্ষেত্রে কন্ডিশন কি ইফ এফ অফ এ equals to f dash a equals to 0 but f double dash a not equals to 0। তার মানে যে তিনটে ফর্মুলা পেলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট সাইডে যদি ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 5x যাই থাকুক, প্রথমেই আমরা এফ অফ এ বসাবো ইকুয়েশনটার মধ্যে, স্যাটিসফাই করাবো, দেখব কি আসছে। যদি নট ইকুয়ালস টু 0 আসে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যদি ইকুয়ালস টু 0 চলে আসে তারপর আমরা সেটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর এ বসাবো, বসিয়ে দেখব সেটার রেজাল্টটা কি আসছে। যদি নট ইকুয়ালস টু 0 চলে আসে তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরও 0 আসে আবার ডেরিভেটিভ করব তার, সেখানে এ বসাবো, দেখব নট ইকুয়ালস টু 0 আসে কিনা। যেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব। রুল 2, 1 বাই এফ অফ ডি ইন্টু পি অফ এক্স। পি অফ এক্সটা হচ্ছে যে কোনো পলিনোমিয়াল ফাংশন, এক্স এর ফাংশন হতে পারে সাপোজ p2 ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস p1 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস p0 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 2 এরকম টাইপের, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 এরকম টাইপের ফাংশন হবে। তখন আমরা কিভাবে সলভ করব? প্রত্যেকটা রুল আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা রুল আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা অঙ্ক করব। প্রত্যেকটা রুলের উপর আমি অঙ্কের সলিউশন দেওয়ার চেষ্টা করব, অঙ্কের সলিউশনগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হবে যে এক্স্যাক্টলি রুলটা কিরকম ভাবে অ্যাপ্লাই করতে হয়। রুল 3, 1 নম্বর 1 বাই এফ ডি ইন্টু সাইন এক্স trigonometry equals to 1 by of d square into sin x equals to sin ax, sorry এখানে x হবে, by minus a square if of minus a square not equals to 0। 1 by f of d মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, রাইট সাইডে sin ax থাকতে পারে, cos ax থাকতে পারে, এর জায়গায় 2 3 5 যে কোনো রিয়েল নাম্বার থাকতে পারে। যখন থাকবে ডি স্কোয়ার মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ সাইন অফ, এরকম ত্রিকোণমিত্রি কিছু ফর্ম থাকলে আমরা এইভাবে লিখব। যদি মাইনাস এ স্কোয়ার নট ইকুয়ালস টু 0 হয়, প্রথমে কাজ হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করব। যদি কন্ডিশন আমাদের স্যাটিসফাই করে তবে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। উপরে যে কটা দেখালাম রোল 1-এ 3টে ফর্মুলা আছে এরকম, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা আগে স্যাটিসফাই করাতে হবে। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই আমরা ফর্মুলাটা ইউজ করতে পারবো। 2 নম্বর 1 বাই এফ অফ ডি সাইন এক্স
equals to 1 by into d square into d. Second order derivative, first order derivative. Sine of x equals to 1 by minus a square into sine x. If minus a square comma d not equals to 0, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এফ অফ ডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, ওয়াইটা বাদ যাবে, সাইন এক্স যখন ত্রিকোণমিত্রি এরকম ফর্ম থাকবে 1 বাই ইন্টু ডি স্কোয়ার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সাইন অফ দিস 1 বাই ইন্টু মাইনাস স্কোয়ার কমা ডি সাইন অফ এক্স। অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তবে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা যদি অ্যাপ্লাই না করতে পারি অর্থাৎ স্যাটিসফাই না করে, তাহলে আমরা দ্বিতীয় ইকুয়েশনের কন্ডিশনটা স্যাটিসফাই করব, চেষ্টা করব, অ্যাপ্লাই করব। যদি এটা স্যাটিসফাই করে যায় তাহলে 2 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করব। নাম্বার 3, 1 বাই এফ ডি সাইন এক্স ইকুয়ালস টু অফ ডি বাই ফাই ডি স্কোয়ার সাইন এক্স equals to phi minus a square sin ax if phi minus a square not equals to 0. এই কন্ডিশন স্যাটিসফাই হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। নাম্বার 4, 1 by f d sin ax equals to x into 1 by f dash d sin ax. 4 নম্বর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন আমাদের বাকি 3টে ফর্মুলা ফেল হয়ে যাবে, তখন লাস্ট আমরা 4 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। রুল 4, 1 by f of d into e to the power ax into v, where v is any function of x. তাহলে ফর্মুলাটা কি হবে? e to the power ax into 1 by f of d plus a into v. e to the power ax ও থাকবে, আবার v ও থাকবে। v হচ্ছে any function of x, তার মানে লাইক দ্যাট e to the power 2x into x এরকম টাইপের ফাংশন হতে পারে। যখন থাকবে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। e to the power ax আসবে 1 by f of d plus a. রুল 5, রুল 5 এর আন্ডারে দুটো রুলস আছে। নাম্বার 1, 1 by f of capital D into x into v. v হচ্ছে এনি ফাংশন অফ x, যে কোনো x এর ফাংশন। সেক্ষেত্রে রুলসটা হচ্ছে x মাইনাস 1 by f of d into f dash of d হোল ইন্টু 1 by f of d into v. যখন এরকম টাইপের x থাকবে আবার v এর একটা ফাংশন থাকবে, v এর ফাংশনটা যে কোনো কিছু হতে পারে, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। নাম্বার 2, 1 by f of d into x to the power n into v equals to x minus 1 by f of d into f dash d হোল টু দি পাওয়ার n, অর্থাৎ x টু দি পাওয়ার যেটা থাকবে হোল টু দি পাওয়ার সেটা হবে 1 by f of d into v. v এনি ফাংশন অফ x, যে কোনো x এর ফাংশন হতে পারে। আর nটা কি? এনি পজিটিভ ইন্টিজার, এনি পজিটিভ ইন্টিজার হবে। x এর মাথায় যে পাওয়ারটা থাকবে সেটাই হবে ফর্মুলার এখানে n। তাহলে এই প্রতিটা ফর্মুলা কি? পার্টিকুলার ইন্টিগ্রেলটা ফাইন্ড করার রুলস। এতগুলো রুলস সবগুলো পার্টিকুলার ইন্টিগ্রেল ফাইন্ড করার জন্য আমরা ইউজ করব। অর্থাৎ নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট সাইডে যে x এর ফাংশনটা থাকবে সেটা বের করার জন্য আমরা পার্টিকুলার ইন্টিগ্রেলটা ইউজ করব। লেফট সাইডের সলিউশনটা তো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারে যেভাবে করেছি সেইভাবেই করব, সেটাকে কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয়। তবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন দেওয়া থাকবে সেখান থেকে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা যে জেনারেল সলিউশনটা পাবো সেটাকে আমরা সিএফ বলছি, কমপ্লিমেন্টারি ফাংশন। আর
রাইট সাইডে যে এক্স এর ফাংশনটা থাকবে সেটা আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে ফাইন্ড করব, পিআই যেটাকে বলা হয়। তাহলে লাস্ট গিয়ে আমরা একটা রেজাল্ট লিখব, দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু সিএফ প্লাস পিআই। আমাদের ইকুয়েশন ছিল নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আমরা এটাকে কি করেছি, লেফট সাইডটাকে পার্ট করেছি, পার্ট করে হোমোজিনিয়াস করেছি, করে সলভ করেছি, যেটাকে সিআই বলছি। রাইট সাইডটাকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে পিআই দিয়ে ফাইন্ড করছি। আমাদের রেজাল্টটা তো পুরো অঙ্কটার চাই, তাই জন্য আমরা লাস্টে ওয়াই ইকুয়ালস টু সিএফ প্লাস পিআই করে দেব। এই একটা লাইন কিন্তু লিখতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের গিভেন নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটার জেনারেল সলিউশনটা হচ্ছে এটা। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবেন। কনসেপ্ট 1-এ হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করলাম। সেকেন্ড ভিডিওতে নন হোমোজিনিয়াস নিয়ে আলোচনা করলাম। সেকেন্ড ভিডিওটা দেখবেন ভালো করে, অবশ্যই ফার্স্ট ভিডিওটা খুব ভালো করে দেখবেন, কারণ নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গেলেও আপনাকে হোমোজিনিয়াসটা লাগবে, আর হোমোজিনিয়াস করতে গেলে তো হোমোজিনিয়াস লাগবেই। দুটোর ক্ষেত্রে আপনার হোমোজিনিয়াসটা কমন। ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবেন, কিছু কিছু ফর্মুলা মুখস্থ করবেন, জেনারেল সলিউশনগুলো মুখস্থ করবেন উইথ কন্ডিশন। কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করবে আপনার ইকুয়েশনের জেনারেল সলিউশন কি হবে। প্রত্যেকটা ফর্মুলার উপর ডিপেন্ড করে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সলিউশনগুলো দেখলে, ফর্মুলাগুলো জানা থাকলে কিছুটা হলেও বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। কনসেপ্টটা অবশ্যই দেখবেন, কনসেপ্টটা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারলে সলিউশন দেখলে বাকিটা বুঝে যাবেন। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, যদি তাদেরও কিছুটা হেল্প হয়। থ্যাংক ইউ।